সকালে না ঘুম থেকে উঠেই রুটি ভেজে আর গরুর মাংসটা একটু গরম করে নিয়েছিলাম। আর ঈদের সময় গরুর মাংস ছাড়া তো ব্রেকফাস্ট মানে ভাবাই যায় না। সকালে, দুপুরে, রাতে ৩ বেলা গরুর মাংস খাওয়া হয়। তো তারপর খাওয়া-দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখো আমার মেহেদির কালারটা বেশ ভালো এসেছে। আর অনেকদিন পর না কাঁচর চুড়ি পরে আমার এত ভালো লাগছিল। আর বাড়িতে আসার পরেই বাচ্চারা বলছিল, "মেহেদি দিয়ে দাও আপু।" তো ওদেরকে মেহেদি দেওয়ার পরে একটু বাইরে গেলাম। আর তোমাদের ভাইয়া না মানে মাছ ধরতেছিল। তো ওই মাছ ধরাই দেখছিলাম। আর তারপরে দুপুরে খাওয়া-দাওয়ার পরে একটু রেডি হয়ে চিন্তা করলাম একটু বাইরে কোথাও ঘুরে আসি। যেহেতু আমরা বেশিদিন থাকবো না। তাই একটু রং-ঢং করছিলাম বের হওয়ার সময়। আর এই তো এটা আমার আরেকটা ছোট বোন। তো শালিকে নিয়ে একটু দুষ্টুমি করছিল তোমাদের ভাইয়া। দেন আমরা রওনা দিলাম কাইকাটাক হাটে যাব। মানে হাট এখনো বসে নাই আরকি। ওখানে ঈদের ছোট একটা মেলা বসছে। বাচ্চাদেরকে নিয়ে ওই মেলায় যাব। আর হচ্ছে ওখানে একটা রেস্টুরেন্ট আছে অনেক ফেমাস, অনেক মানে আমরা অনেক ভিডিও-টিডিও দেখেছি। তো ওই রেস্টুরেন্টটাই যাব, জল তরঙ্গ রেস্টুরেন্টে। তো এই তো মেলাটায় চলে এসেছি। আর মেলাটা না গ্রামের অ্যাজ ইউজুয়াল মেলার মতোই। ভালোই লেগেছে। বাট এত মানুষ ছিল আর ওইদিন এত গরম লেগেছে যে ওইভাবে করে এনজয় করতে পারি নাই। দেন আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টটা না মোটামুটি বড়ই। আর এখানে বসে না তুমি মানে সানসেট দেখতে পারবা। দেন হচ্ছে একটা সুন্দর নদীর বাতাস, নদীটা ফিল করতে পারবা। আর খাবারও মোটামুটি রিজনেবল এর মধ্যেই ছিল। আর সবচেয়ে না ভালো লেগেছে আমার সন্ধ্যার ভিউটা। মানে এত সুন্দর লাইটিং ছিল, বেশ ভালো লেগেছে। আর তারপরে না সবাই কোল্ড কফি নিয়েছিল আর আমি না হট চকলেট নিয়েছিলাম। হট চকলেটটা বেশ ভালোই মজা ছিল। এই তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবা। ঈদ মোবারক।